দেশে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লাইনচ্যুত হয়ে পড়ে যাত্রীবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুসহ বহু আহতের খবর। হতাহতদের মধ্যে লোকো পাইলটও রয়েছেন। উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসাবে যাত্রীবাহী ট্রেনের সিগন্যালজনিত ত্রুটি ধরা হচ্ছে। ওড়িশার বালাসোর দুর্ঘটনার স্মৃতি উস্কে দিল এবার ছত্তিশগড়। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিলাসপুর রুটের সমস্ত ট্রেন। মৃত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রীর। নিহতদের পরিবারকে 10 লক্ষ, গুরুতর আহতদের 5 লক্ষ এবং অন্যান্য আহতদের 1 লক্ষ টাকা করে সহায়তা ঘোষণা। যাত্রীদের সহায়তার জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রেল বিভাগ। 2023 সালের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি আবারও ফিরিয়ে আনলো আজকের ছত্তিশগড়ের এই রেল দুর্ঘটনা। আজ মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত 6 জন যাত্রী প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর। কোরবা থেকে বিলাসপুরগামী একটি যাত্রীবাহী মেমো লোকাল ট্রেনের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষের ফলে এই মারাত্মক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বিলাসপুর কাটনি রুটের গাতোরা এবং বিলাসপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি লাল খাতান এলাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। সংঘর্ষের ধাক্কা এতটাই প্রবল ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনের দিকের ইঞ্জিন এবং কয়েকটি কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মালগাড়ির উপরে উঠে যায়। 2023 সালে সেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সেই দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনে এই ঘটনা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, NDRF এবং ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশ নেয় তারা। আহতদের দ্রুত উদ্ধার করে বিলাসপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল সেখানে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরে সেই সংখ্যা 6 জনে পৌঁছায় বলে জানানো হয়েছে। গুরুতর আহত আরো কয়েকজনের চিকিৎসা চলছে, তাই হতাহতের মধ্যে লোকো পাইলটও রয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে প্রাথমিক তথ্য অনুসারে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসাবে যাত্রীবাহী মেমো ট্রেনটির সিগন্যালজনিত ত্রুটি ধরা হচ্ছে। ধারণা করা হচ্ছে লোকো পাইলট সিগন্যাল ভুলভাবে পড়ায় ট্রেনটি সামনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলে ওভারহেড তার এবং সিগন্যালিং ব্যবস্থা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জেরে বিলাসপুর কাটনি রুটে রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে এবং একাধিক ট্রেন বাতিল ও ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনার বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং রেল সুরক্ষা কমিশনার স্তরে ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের পরিবারকে 10 লক্ষ টাকা, গুরুতর আহতদেরকে 5 লক্ষ টাকা এবং সামান্য আহতদেরকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছে। পাশাপাশি যাত্রীদের সহায়তার জন্য একাধিক হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। এই ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।